হয় এতে রোজার পদ্ধতি হবে না। এবার কাজা এবার আসলে কোন কোন কাজে রোজা ভাঙবে না সেগুলো একটু আলোচনা করি। এক নম্বরে কেউ যদি ভুলে যদি খায় তাহলে তার রোজা ভাঙবে না। তবে যেমন হাম ইসলাম মানকাসি সাইমন ফাহাদুল ওয়াশরুয়ান ফালুসিক রাসূমা ফাইন্না আতাআল্লাহু ওয়া সাল্লাল্লাহু সহিহ মুসলিমের 1 নম্বর পর্ব 202 নম্বর পৃষ্ঠা হাদিস। বলেছে বলেন কেউ যদি ভুলে খায় তাহলে সে যেন রোজা না ভাঙবে, কেননা ভুলে তাকে আল্লাহ খাওয়াইছে, আল্লাহ তাকে বার করেছে, সে ভুলে কিছু আল্লাহ তাকে খাওয়াইছে, এই জন্য রোজা ভাঙবে না। 2 নম্বর চোখে যদি আপনি ওষুধ দেন, রোগ দেন, চোখে সুর না দেন, এত রোজা ভাঙবে না। তারপরে যেটা বললাম যৌবন যদি সঙ্গে দোষ হয় এত রোজা ভাঙবে না। এরপরে রোজা অবস্থায় যদি কেউ স্ত্রীকে চুম্বন করে এত রোজা ভঙ্গ হবে না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে না বলছেন যে রোজা রাখা অবস্থায় লোকদের বিয়ে করছে তারা বিয়ে করছে না যাওয়াটাই ভালো। আর মুরগির আসে জিজ্ঞেস করতে রাসূলুল্লাহ আমরা এটা বলি তো মুরগি দেখে তো সামনে যাবে না, অসুবিধা মুরগিদের রোজে কি আছে যোগ শুনতে আছে যোগ ফ্রেন্ডে না উঠতে পারে। বাকি ঘোরাগুলো রয়েছে কেউ যদি সুস্থ অবস্থায় রোজা ছিল একবার সে কি অজ্ঞান হয়ে গেছে হঠাৎ করে, তাহলে কি তার রোজা ভাঙবে না। অজ্ঞান হওয়ার পর যদি সে আবার সুস্থ হয় রোজা ভাঙবে না। তাহলে এই পর্যন্ত মাসালা রাখলাম। এই কারণগুলো আমরা সবাই জানা থাকা দরকার, কোন কারণে রোজা ভঙ্গ হয়ে যায় আর কোন কারণে রোজা ভাঙে না। আরেকটা হলো অনেকে বারবার থুতর ফেলে, দেখা যায় বারবার থুতর ফেলে, বারবার থুতর ফেলতে থাকে, নামাজের কাতার কারণে বারবার থুতর ফেলে, এটা ভুল। রোজা রাখা অবস্থায় থুতর দিলে কি রোজা ভাঙে না। এমনকি নাক থেকে কম যদি আপনি চাইলে এমন করেন গিলে ফেলেন তারপর কি রোজা ভঙ্গ হবে না। থুতর এবং কম ছাড়া কি রোজা ভঙ্গ হয় না। মাওলানা যারা আছেন এটা জেনে রাখবেন, থুতর এবং কমের মধ্যে রোজা ভঙ্গ হয় না। এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত আকারে রোজা ভঙ্গের কারণ। এবার আসলে আমাদের মূল যে বিষয়টা আজকে ইত্তেকাফের বিষয়টা, এই বিষয়টা নিয়ে আলোচনা করি। ইত্তেকাফ বলতে বলতে গেলে প্রথমে আল্লাহ তাআলা কোরআনে বলেন